গরম গরম গরম, দূরে যাও। তো চাটা খাওয়া হলো। এখন বাজে কয়টা? বাজে 9টা, সোয়া 9টা বাজে। গুড মর্নিং সবাইকে, মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ শুরু করে দিলাম। আজকে বার হচ্ছে রবিবার। সকাল সকাল কালকের মাছ ছিল, বাইর করে রেখে দিছি জল দিয়ে, যাতে এখন রান্না করতে পারি। কালকে ধাওয়া খাইছি রাত্রেবেলা, আগামীকালে ব্লগে দেখতেই পারবা তোমরা, যে বলছিলাম যে ধাওয়া খাবো। তো রাত্রেবেলা ধাওয়া খাইছি মাছ রান্ধিনার জন্য। তো এখন সকাল সকাল যদি না রান্ধি আরও ধাওয়া খাবো। তো সেজন্য ভাবতেছি এখনই ভাত বসাই দেবো আর কি। খাই দিয়ে যদি কাজে যায়, কোনো ঠিক নেই না কোন সময় কাজে চলে যায়। তো এখন ভাত, ডাল আর মাছ ভাজা করব। তো চলো যাই, আর সারাদিন ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো কেমন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে রেখো, ঠিক আছে? তো চলো রান্নাঘরে যাই। তো এখানে মাছে হলুদ লবণ মাখায় রাখছি, এখানটা মশলা করা আছে, এখানটা ভাত বসাই দিছি, এখানে ডাল বসাই দিছি, এখানটায় তেল বসাই দিছি, এখানে মাছ ভাজবো, ভাইজে মাছের রস করব, আর ডাল আর ভাত। আজকে রান্নাবান্না এই হবে, আর বেশি কিছু বাড়াবো না। সেরকম সবজি বাজারও আনা হয়নি, তো পরে আনবে হয়তো সবজি বাজার আজকে। কেমন লাগে মনটা? জাল কমাই দিছি, তাও দেখছিস। তোমার কাছে এগুলো পড়বেই। আমার কাছে এগুলো পড়বে, তোর কাছে পড়ে না? না আমি করি তো নাই, পড়বে কি? পেশাব করে এরকমই হয়। দেখলে এরকম অবস্থা, জাল কমায় দেওয়ার সত্ত্বেও একদম উপর দিয়ে উঠলে পড়ছে। কারণ একটু জল বেশি করে দিয়েছিলাম, ডালটা ঘন হয়ে যায়, সের জন্য আর কি। তো পড়ুক, এখন তো মুইছে নেবো, তাই না? তো চলো রান্নাটা করে নিই, পরে আসতেছি। গেছিলাম অল্প দোকানে, দোকান থেকে আসলাম, তো ভিডিও অন করা হয়নি। তো এখন ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে কী কী আনলাম দোকান থেকে। এই দেখো, তো দাঁড়াও দেখাচ্ছি। তো দেখা যাচ্ছে কিনা ওটা দেখি, চলো ভালো করে। আনলাম অল্প চিনি, যা যা খরচা লাগে, এই যে বিস্কুট, ওই পাশে অন্ধকারের জন্য এইদিকে দেখাচ্ছি, পাস্তা। দূর থেকে দেখা, দূর থেকে দূরে যা, গোটাটাই দেখা, ওই পাশ থেকে আলো দেখা যাবে ভালো কি? দূরে যা, তোমাকে দেখাবো। হ্যাঁ হুম, দেখা যাচ্ছে পরিষ্কার, মনে হচ্ছে অন্ধকার দেখা যাচ্ছে। ঠিকই আছে তো। এখানে নিলাম মিট মশলা, এখানে আছে ব্লিচিং পাউডার, একটা নিমা প্যাকেট, একটা ফিনাইল, একটা সুজি, আর আনছি টমেটো সস, আর এখানটা আছে শ্যাম্পু, কন্ডিশনার, আর এখানে আছে সাবান। দোকানে গেলে খরচা শেষ হয় না, মানে এইটা ওইটা নিতেই লাগে। আরও অনেক কিছু আনার ছিল, পয়সা কুলায়নের জন্য আনতে পারিনি। তো এখনকার মতো এই পর্যন্তই। আর পরে বিকালবেলা যদি ওর বাবা সবজি বাজার আনতে যায়, তো ওর বাবা আনবে সবজি বাজার। তো এগুলো জিনিসের খুব দরকার ছিল জন্য এই কয়টা জিনিস আনলাম এখন। তো পরে আসতেছি, কাজগুলো শুরু করি। অনেক কাজ পড়ে যাচ্ছে, সকাল থেকে কোনো কাজে করা হয়নি, খালি রান্নাবান্না হয়েছে। রান্নাবান্না কোন দিকে দেখাচ্ছি এখনই, দাঁড়াও। খালি রান্না করে রান্নার জায়গাটা পরিষ্কার করছি। এখানে ওর বাবা খাইছে, থালটা আছে, থালটা এখন ধুবো। নিচটা মোছা হয়নি এখনও, নিচটা মুছবো। আর এই যে রান্নাবান্না, এখানে ভাত আছে, ভাতটা আর দেখাচ্ছি না। এখানটায় আছে 2 পিস ভাজা মাছ, এগুলো ছোটো মেয়ের জন্য। আর এখানে আছে মাছের ঝোল, আর এখানে আছে ডাল। তো এই দিয়ে খাওয়া দাওয়া হবে আজকে।
আজকে এই দিয়ে খাওয়া দাওয়া হবে, আর কিছু রান্না করব না। রাত্রে যদি লাগে তো রাত্রে রান্না করব, এখন আর কিছু করতেছি না। আর যে এনারা বসে আছে মোবাইল দেখবে, তো এনাদেরকে এখন মোবাইল দিব না আমি। ছোটজন ঘুমাচ্ছে, এনাদেরকে এখন চান করাবো। তো এরা চান করুক, আমি কাজগুলো সারি, পরে আসতেছি। এখন চান দান হইলো, কাপড় শুকাইতে দিয়ে আসলাম। এখন করব খাওয়া দাওয়া। বাজে এখন 2টার কাছাকাছি। এনার পাইছে খিদা, সবারই খিদা পেয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই দিই, কাজ বাজগুলো সারলাম। এই যে এই ঘরে মোছা হয়ে গেছে, এই যে বিছনার মধ্যে এরা খেললো, পেন্সিল টেন্সিল দিয়ে রাখছে। ঠাকুর দেয়নি এখনো, ঠাকুর দিতে লাগবে, এদেরকে খাওয়ার দিই। এই যে এদিকেও মুছা কমপ্লিট। এটা বালতি টালটি এনে ধুইছি, সব পরিষ্কার হয়ে গেছে। এই যে কাপড় চাপড় শুকাইছে কিছুটা। ঘুমাইছিলাম, একটা লম্বা ঘুম দিলাম। এখন একটু শরীরটা ভালো লাগতেছে। কালকে যেমন অর্ধেক ঘুমে উঠে গেছিলাম, মানে এত ভারী হয়ে গেছিলো শরীরটা। আজকে একটু ভালো লাগতেছে। এখনও চোখ মুখে জল দিনে ঘুম থেকে উঠে সোজা আসলাম কাপড় তুলতে, কারণ বেলা চলে যাচ্ছে। তো ভাবলাম এই কাপড়টা নিয়ে যাই। ওর বাবা আসছিলো খাইতে, ওর বাবা খাই দিয়ে চলে গেল। তো কাপড়গুলো নিয়ে যাই, পরে হাত মুখ ধুয়ে সন্ধ্যা দিতে লাগবে। তো চলো যাই আগে। তো অনেকক্ষণ পরে আসলাম ক্যামেরার সামনে। বিকালে থেকে আসা হয়নি, এখন বাজে 9টা। বসাই দিচ্ছি রান্না। এখানটায় ভাত হচ্ছে, এখানটায় মুসুর ডাল সিদ্ধ করব। মুসুর ডাল সিদ্ধ, আর দুপুরে অল্প মাছ আছে, ডিম আছে, মানে ডিম ভাজবো। তো এগুলা দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। আমাকে নয় না, এদিকে দেখা। ভাত হয়ে গেছে, মাছ ছাকাও হয়ে গেছে, আর এই যে কিন্তু ডাল সিদ্ধ হচ্ছে। ডাল সম্বাদ দেবো না, খালি সিদ্ধই করবো ডালটা। ওইখানটায় লবণ দিছি, তেল দিব, তেল লবণ দিয়ে মাখা করবো ডালটা। আর এই যে দুপুরের না, দুপুরের ভাজা মাছ আছে এখানটায় কিছুটা, আর এখানটায় 1 পিস ঝোলের মাছ আছে, আর এখানটা একটুখানি ডাল আছে। তো আর এগুলা দিয়ে এখন আমরা খাবো। আর ওর বাবা যখন আসবে, ওর বাবাকে ডিম অমলেট করে দেবো, কারণ সকালে যেহেতু রাঁধছি আরও ফ্রিজে রাখি। তো এগুলা দিয়ে এখন আমরা সবাই খাই নেবো, এই মাছ আর ডাল সিদ্ধ দিয়ে। আর ওর বাবা যখন বাড়ি আসবে, তখন ওর বাবাকে ডিম অমলেট করে দেবো আর ডাল সিদ্ধ দিয়ে খাই নেবে। তো আজকের এই আর কি। আর পরে আর তোমাদের সামনে আর আসবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নীলা, অল্প করে নিছো তো? 8 কেজি করে 1 কেজি নিলাম। হলো, হবে। ওইটা কি, ওইটা লেবু, কমলা লেবু? না না, কমলা লেবু টক আছে। এটা মৌসুমিটা পুইচে গেছে। ও, এগুলো ভালো না। চলো। বাড়ির সামনে আপেল আর মৌসুমি আসছে, তো আপেলগুলো সেরকম একটা ভালো না, তবুও নিল, বলতেছে নেই। তো নেও কি আর। আর এখন সবজি বাজার নিয়ে আসলো অল্প করে, আলু, পটল, পেঁয়াজ এগুলো নিয়ে আসলো, আর চাল নিয়ে আসছে। চাল বাড়ন্ত ছিল তাই। এগুলা এখন ঢুকাই থুই। তো রান্না হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে তারপর বাসন মাজতে লাগবে যেহেতু। তো গুলো ছাড়া মেয়েদেরকেও দিয়ে দিই, ওর বাবার জন্য তুলে রেখে দিই।
এই যে এখানটা আছে মাছ, এখানটায় ডাল সিদ্ধ, এখানটা অল্প একটু ডাল আছে, এগুলো দিয়ে এখন আপাতত খাই। ওর বাবা আসলে ডিম ভেজে দেবো। ওর বাবা আরও কাজে গেল। দেখ ভাত দেখ হবে, কাকে বলতেছো? তোকে বলতেছি হবে